আজকে আমি একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। সেটা আপনারা সকলেই অবগত আছেন যে বেশ কিছুদিন যাবৎ আমাদের আহ, মানে প্রবাসে থাকে আহ, কিছু ভাইয়েরা দেশের রাজনীতি নিয়ে বিভিন্ন সময় কথা বলে। তো আজকে আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে সবাই যারা আমার সাথে যোগ দিয়েছে তাদের সবাইকে আসসালামু আলাইকুম। তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাদেরকে নিয়ে কথা বলতে চাই। আমি কথা বলতে চাই যে একজন সাংবাদিক ইলিয়াস হোসাইন, কনক সারোয়ার, কর্নেল শহীদ সাহেব এবং ডক্টর তাজ হাশমি, এদেরকে নিয়ে। এরা আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন সময় ইউটিউবে বিভিন্ন ভিডিও মারফত এবং ভার্চুয়াল টকশো মারফত নানা রকম কথা বলে এবং বেশ সবাই শুনছেও, আমরাও শুনছি। কিন্তু প্রশ্নটা হলো যে ওনারা যা বলছেন সেই কথাগুলি কতটা যৌক্তিক। আপনারা যা বলেন আমি যদি ধরে নেই সত্য, তাহলে আমরা এই দেশে থাকি, আমরাও জানি এটা সত্য, আমরাও এগুলি জানি। তাহলে আপনারা ওভাবে কেন বলছেন? একটি দলের পক্ষ হয়ে বা পেটুয়া বাহিনী হয়ে একজন সাংবাদিক কথা বলতে পারে না। আমরা যদি যে আপনাদের এই কথা বলায় যাদের উপকার হচ্ছে, যাদের পক্ষে বলছেন, তাদের সম্পর্কেও তো বলতে হবে। তারাও দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ছিল, ক্ষমতায় ছিল, তাদের যে বিভিন্ন সময়ের কর্মকাণ্ড আমরা জানি, সেইগুলি সম্পর্কে আপনারা কখনো টাচ করেন না। আপনারা এই সরকার, বর্তমান সরকার সম্পর্কে এবং মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে, এমনকি জাতির পিতা মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে নানা ধরনের কথা বলে আসছেন। হ্যাঁ, কথা বলার অধিকার আছে, কথা বলার অধিকার আছে, কথা তো বলতেই হবে। কিন্তু আপনারা যেভাবে বলে আসছে, এখন যেটা আমরা শুনতে পেলাম বা জানতে পেলাম যে আপনারা অর্থের বিনিময়ে এই কথাগুলি বলছেন এবং যারা অর্থ দিচ্ছে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো যে আপনারা যে কারণে অর্থ দিচ্ছে সেই কাজটা হচ্ছে তো, হচ্ছে না, আমি শিওর হচ্ছে না। কারণ দীর্ঘদিন যাবৎ তো আপনারা কথা বলছেন। আপনারা যেইভাবে ঢালাওভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনাদের কথা বলেন উদ্দেশ্য করে, বা আওয়ামী লীগকে বা দেশ সম্পর্কে, সেটা কতটুকু যৌক্তিক? আপনাদের যে আক্রমণাত্মক কথা বলার ভঙ্গি, সেটা কি গ্রহণযোগ্য? আমি কি কাউকে অ্যাটাক করে কথা বলতে পারি? আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার ভাষায়, বা আপনাদের ভিতরে যে একটা ক্ষোভ এবং খেদ কাজ করছে, আপনাদের ভিতরে একটা বিক্ষোভ কাজ করছে, সেটা কিন্তু আপনাদের বক্তব্যে বোঝা যায়। এখন কারো যদি ক্ষোভ থাকে, কারো যদি বিক্ষোভ থাকে কারো প্রতি, আর সেই বক্তব্য কতখানি সঙ্গতিপূর্ণ, এবং আপনারা দেশে নেই, আপনারা আছেন বিদেশে, ওখানে বসে অনেক কিছু বলা যায়, কিন্তু আপনারা সেই কথাগুলি সঠিক তথ্য দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করুন। কেন আক্রমণাত্মক ভঙ্গি নিয়ে কথা বলছেন? কেন জাতির পিতা নিয়ে কথা বলছেন? কেন সব অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক এবং কথাগুলি বলছেন? আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলছেন, আমাদের সেনাবাহিনী নিয়ে, আমাদের প্রশাসন নিয়ে। আমরাও বলছি, আমরাও সরকারের সমালোচনা করি, নাগরিক হিসেবে আমরা সরকারের সমালোচনা করি, আলোচনা করি। কিন্তু আপনারা বিদেশে আছেন দেখে, আপনারা সেফ আছেন দেখে, কিন্তু আপনার সরকারের কোনো কাজই আপনাদের পছন্দ হয় না, একটা কাজও ভালো লাগে না, সেটা বলবেন তো, সেটা বলবেন তো। আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দলকে, বিভিন্ন রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় থাকতে দেখেছি। তো সমালোচনা, আলোচনা রাজনীতি থাকবে, কিন্তু সেটা এক ধরনের বা এক ঘেয়েমি সমালোচনা, সেটাকে আমরা কোন পর্যায়ে নিতে পারি? আপনাদের সম্পর্কে বলতে গেলে ভাবছি কিছু, কি ভাববো সেইটা নিয়েও ভাবতে হয়।
আমরা নাগরিক, আপনারা পরিচয় দিচ্ছেন আপনারা সাংবাদিক, সেনাবাহিনীর কর্মকর্তা, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্ট্যাটাস ডক্টর তাজ হাশমি, কিন্তু আপনাদের একটা সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে আপনারা যখন বিদেশে বসে বলছেন তখন কিন্তু সেটা দেশের বিরুদ্ধে যদি বলি অস্বীকার করতে পারবেন? আমরা যারা দেশে বসে সরকারের ভালো মন্দের সমালোচনা করি সেটা একটা জিনিস, কিন্তু আপনি বিদেশে বসে যখন একটা সরকারের বিরুদ্ধে কথা বলছেন বা ব্যক্তির বিরুদ্ধে কথা বলছেন বা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছেন তখন কিন্তু সেটা দেশের বিরুদ্ধে। আপনার বক্তব্য আপনি দিন, সেইটা বক্তব্যের যে গঠনমূলক সমালোচনা সেইভাবে বলুন। দেশের অনেক মানুষ আপনাদের বক্তব্য শোনে, অতএব সেই মানুষগুলোর মধ্যে সবাই বোঝার বা মেধার সক্ষমতা সমান নয়। আপনি কাউকে না কাউকে তো বিভ্রান্ত করছেন, কেউ হয়তো বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আপনি হয়তো বলবেন যে আপনারা অনেক সত্য কথা বলেন, আপনারা সব বিষয়ে সত্য কথা বলেন, নির্দিষ্ট একটা বিষয়ের উপর সত্য কথা বলার মানেই হলো একটা দূরভিসন্ধি। এ কথা বললে আপনি অস্বীকার করতে পারবেন? একটা রাজনৈতিক বিষয়ের উপর আপনাকে সত্য কথা বলতে হবে, সেটা হতে পারে, কিন্তু রাজনৈতিক বিষয়ের খণ্ডিত একটি চিত্রকে তুলে ধরা কিন্তু একটা বিশেষ দূরভিসন্ধি এবং একটা বিশেষ টার্গেট, বা আপনাদের একটা ভিশন আছে। আপনাদের মিশন থাকতে পারে, কিন্তু সেই আপনাদের মিশন এবং ভিশনের সাথে আমাদেরকে কেন জড়ো করতে চাচ্ছে? আর আপনারা কি ভাবেন যে এভাবেই সম্ভব? আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের রাজনৈতিক শক্তির উত্থান এবং পতন, এগুলি সম্পর্কে আপনারা হয়তো সাংবাদিক হিসেবে বেশি জানেন, আমরা নাগরিক হিসেবে হয়তো কম জানি। আপনাদের হাত সোর্স অনেক বড়, আমাদের সোর্স 10 টাকার 5 টাকার নিউজ পেপার। সেটাই তো যথেষ্ট, সেটাই তো যথেষ্ট। এই বিশুদ্ধারের যে লক্ষ্যে আপনারা এই বিশুদ্ধার করছেন সেটা যেমন অর্জিত হবে না, পাশাপাশি আপনারা আপনাদের ব্যক্তিগত আত্মমর্যাদা এবং আপনাদের ব্যক্তিগত আত্মসম্মানের জায়গাটা নিয়ে প্রশ্ন তুলতে পারেন, আপনাদের রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলতে পারেন। হ্যাঁ, সেদিন দেখলাম সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেব ভার্চুয়াল টক শোতে একজন জনৈক নেতাকে একটা প্রশ্ন করলেন, কথা প্রসঙ্গে বললেন যে ইতিহাসের 5টা বইয়ের নাম বলুন। তিনি বলতে পারেন, ভালো লেগেছে। ইতিহাসের 5টা বইয়ের নাম আপনি মানে সাংবাদিক জাহাঙ্গীর হোসেন জানতে চেয়েছে যে 5টা ইতিহাসের বইয়ের নাম বলুন, তিনি বলতে পারেন। এটা সত্য তো। আমাদের দেশে তো ইতিহাসের বই পড়ে বা রাজনীতির বই পড়ে বা রাজনীতির সম্পর্কে সম্যক মানে ব্যাপক ধারণা নিয়ে তার তাত্ত্বিক তথ্যবহুল রাজনীতির সেই পথটা তো বন্ধ হয়ে গেছে, এবং সেই ভদ্রলোক একটা বইয়ের নাম বলতে পারেন। এগুলি ভালো লাগে, কিন্তু আপনি বলবেন শেখ মুজিবুর রহমান এই দেশের জন্য কিছু করে নাই। আপনি যে পাসপোর্টটা নিয়ে এখান থেকে চলে গেছেন, ওই পাসপোর্টটা শেখ মুজিবুর রহমানের অবদান, আরো অনেকের অবদান। শেখ মুজিবুর রহমান ইজ দ্য লিডার, গ্রেট ম্যান। বিদেশে বসে কথা বলার সময় অবশ্যই আমাদের সবাইকে, আপনারা যা বলেন, আমি তো বারবার বলছি যে আপনারা যা বলেন সেটা আপনারা হয়তো বেশি জানেন, কিন্তু আমরাও সেগুলিকে জানি। সেটা আপনাদের এই আক্রমণাত্মক কথাবার্তার ভঙ্গি এবং একপেশে ভঙ্গি, এটা সম্পর্কে আমরা, এবং আপনারা যদি সত্যি সত্যি অর্থের বিনিময়ে হয়ে থাকে, সেটাও স্বাধীন এবং সুচিন্তিত মতামত আপনারা পেশ করবেন, বক্তব্য দিবেন, রাখবেন, সেটা আমরা আশা করি। যদি কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব সংঘাত থাকে, সেইটাকে তো আপনি একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারেন না। সেটা হয় আইনের মাধ্যমে, না হয় সমঝোতার মাধ্যমে সেটা সমাধান করতে হবে। আপনারা হয়তো একজন সাংবাদিক ওই 4 জনের একজন একদিন বলেই ফেললেন যে আপনারা ভালো লাইক দেবেন এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রিপশন করবেন, যাতে আমাদের এর থেকে ইনকাম হয়। এটা তো একটা এমন কোনো কথা বলতে পারেন না যে আপনি যে প্যানিক সৃষ্টি করতে পারেন না, গুজব সৃষ্টি করতে পারেন না।
আপনারা আপনি একদিন এর মধ্যে অনেক কথা তো অনেক দিন যাবত বলছেন আপনারা। তো আমরা যে আমেরিকাতে আপনারা উন্নয়ন দেখেন, আমেরিকাতে আমরাও দেখেছি, অনেকেই দেখেন। আমেরিকা আপনাদের থাকার বয়স কতদিন হয়েছে আমি জানি না, আমার প্রায় এক যুগের কাছাকাছি থেকেছি। আমেরিকার সাথে কি বাংলাদেশের তুলনা হয়? বাংলাদেশের নাগরিক, আমেরিকার নাগরিক, বাংলাদেশের কোনো কালচার, কৃষ্টি, কোনো কিছুতে আমেরিকার সাথে তুলনা হয়? একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের কম্পেয়ার হয়, ওরকম একটা রাষ্ট্রের সাথে ওরকম একটা রাষ্ট্রের কম্পেয়ার হয়, করা যেতে পারে। আপনি আমেরিকার সাথে বাংলাদেশের কম্পেয়ার হয়, সরকারের মন্দ কাজ আছে, সমালোচনার যোগ্য কাজ আছে, কিন্তু অনেক সুফলও আছে। সেই সুফলগুলি বলুন, মন্দ কাজের সমালোচনা করুন। কিন্তু আপনি মন্দ কাজের সমালোচনা করা যাবেন বিশেষ উদ্দেশ্যে, সেটা আমরা তো বাংলা ভাষাভাষী মানুষ হিসেবে অন্তত সেটা আমরা মেনে নিতে পারি না। তাই এই চারজন সাংবাদিক বা যারা কথা বলছেন দেশের বাইরে থেকে, যে জাহাঙ্গীর হোসাইন, কনক সরোয়ার সাহেব, ডক্টর তাজ হাশমি, তিনি আমাদের এখানে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, নিশ্চয়ই ওখানেও সেই সমমর্যাদার একটা কাজ করেন কর্নেল শহীদ সাহেব। আপনাদের চারজনকে বলছি যে আপনারা এমনভাবে কথা বলেন যেন আমরা সেটা সব সময় পছন্দ না হলেও, সব কিছুর সাথে একমত না হলেও কিছু কিছু এবং সকলকে নিয়ে সমালোচনা করুন, সকলের ভালো মন্দ তুলে ধরুন। বিগত দিনের সরকারগুলির কথা মনে আছে? ধরি 91 থেকে ধরি, সেই 91 থেকে যারা সরকারে ছিল তাদের সকলের সময় আমরা সবাইকে তো এদেশের মানুষ, আমরা নাগরিক হিসেবে রাজনীতি সুযোগ দিয়েছিলাম, সরকার গঠনের সুযোগ দিয়েছিলাম। তারপর তো তারাই বঞ্চিত হয়েছে তাদের কর্মকাণ্ডের জন্য, সেইটা তো আমরা নাগরিককে দায়ী না। তাদের ভুল ভ্রান্তিগুলো তুলে ধরুন, সকলেরটা তুলে ধরুন এবং গঠনমূলক সমালোচনা। এই সরকারের অনেক সফল কাজও আছে, মন্দ কাজও আছে, সমালোচনা যোগ্য কাজও আছে, সফল কাজও আছে। তাই সফল কাজটিও সাথে সাথে বলুন, তাহলে সবাইকে উৎসাহিত করবে এবং শুনতে ভালো লাগবে। আপনাদেরকেও সবাই, অনেকে যেমন ভালো বলে যাদের ভালো লাগে, আবার অনেকে কিন্তু মন্দও বলে, সেই মন্দের জায়গাটা থেকে উত্তরণ চায়। তাই আজকের মতো এখানেই শেষ করছি। আমি জিয়াউদ্দিন তৌহিদ, আবার দেখা হবে কোনো এক বিষয় নিয়ে, অন্য কোনো সময়, অন্য কোনো দিন। ধন্যবাদ সবাই।